ইসলামকে ধ্বংস করার জন্য যেভাবে ফেরাউন এবং নমরুদের দোষর হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা, বাংলাদেশের আওয়ামী লীগ। কারণ আমি এই জন্য আবারও বলছি, ফেরাউনের দোষর হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা, বাংলাদেশের আওয়ামী লীগ। কারণ আমি মনে করি ফেরাউনের থেকে বলবো, ফেরাউনের সময়কার কথা আমি বলতে পারবো না, এত অত্যাচার হচ্ছে কেন। গত 15 বছর এদেশের মা-বোনেরা, এদেশের ইসলামী ভাবপূর্ণ মানুষ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না। আমার বাড়িতে থাকে দুজন হুজুর, একজন হক হুজুর, একটা হচ্ছে শফিক হুজুর। আমার সামনে যখন যায় আমি নিজেও দুশ্চিন্তা থাকি, কখন ওদেরকে জঙ্গি মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। এই 15 বছর বাংলাদেশের মানুষ ইসলাম প্রচার করতে পারে নাই। বাংলাদেশের মৌলানা ইমাম সাহেবরা জনসভা ধর্মসভা করতে দেয়নি শেখ হাসিনা, আওয়ামী লীগ। ওরা বাংলাদেশে যেভাবে ফেরাউন, নমরুদ এই পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিত করতে চেয়েছিল, যেভাবে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কোরআনের বাণী, কোরআনের আহ্বান সারা পৃথিবীতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলামের কোরআনের নির্দেশ বাণী পৃথিবীর আরেক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন উনি প্রচার করতে বেরিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে সেদিন ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করা হয়েছে। ইসলামকে কেউ ধ্বংস করতে পারেনি। এই পৃথিবী যতদিন থাকবে, এদেশের মানুষ যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম, মুসলমান জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আজকে শেখ হাসিনা ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। কারণ ইসলামে কুরআন, মৌলানা আল্লাহর পথের মানুষকে হাত দিলে, তাদেরকে জেলে আটকে রাখলে, আজকে মৌলানাদেরকে জেলখানে আটকে রেখেছে বছরের পর বছর, মাসের পর মাস। কোন মানুষ ইসলামের পক্ষে কথা বললে তাকে জেলখানে। দেওয়ার হোসেন সাইদের মতো একজন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, তাকে কিভাবে জেলখানায় আটকে রেখে তাকে কিভাবে হত্যা করলো? এর পার্শ্বিত্য আছে না? বলতা এরকম হাজার হাজার লাখো লাখো মৌলানা, ইমাম, মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করেছে শেখ হাসিনা, আওয়ামী লীগ। আজকে এই জন্য আল্লাহর গজব, আল্লাহর তরফ থেকে আজকে আওয়ামী লীগ শেখ হাসিনার উপর গজব করেছে। আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তাই প্রিয় ভাই, আজকে আপনারা জানেন, এই কথাগুলো বলতে গেলে অনেক কথা, শুধু এটুকু বলতে চাই, আজকে শেখ হাসিনা, আওয়ামী লীগ, এই ফেরাউন, নমরুদের দোষর। প্রিয় ভাই আমার, আমি আপনাদের বলতে চাই, আজকে আল্লাহ এদের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করেছে। আল্লাহ তাআলা এদের হাতে দেশের মানুষকে স্বাধীনতা দিয়েছে। আজকে ইসলাম, আল্লাহর ঘর, আল্লাহর পথ, ইসলামিক মূল্যবোধ আমরা প্রচার করব, নির্ভয় নির্বিঘ্নে নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, ধর্মসভা করব, ইসলাম প্রচার করব। ইসলামের নির্দেশ, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আমরা পালন করব। এখানে আর কোনো বাধা নেই।